কৃষ্ণ রায় ফুলের তোড়াটি সুদীপার হাতে তুলে দিলে সুদীপা বলে, থ্যাংক ইউ সো মাচ স্যার। সুদীপা ফুলের তোড়াটি রেখেই বলে, ঠিক আছে স্যার। তখনই আদিত্য বলে ওঠে, আসল পান্ডা এখনো ধরা পড়েনি। বাকি যারা ছিল তারাও পালিয়ে গেছে। কেউ একজন থানার সামনে ঢুকে ওই ক্রিমিনাল দুজনকে গুলি করে দিয়েছে। তখন কৃষ্ণ রায় বলে, ও মাই গড, কি বলছেন? সিসিটিভি ক্যামেরায় দেখেছি একজন লোক চাদর মুড়ি দিয়ে এসেছিল, ওই আসল পান্ডা। একজন বয়স্ক লোক আর দুজন মহিলা এসেছিল। ওদেরকে আমরা ঠিক খুঁজে বের করে নেব। তখন কৃষ্ণ রায় বলে, এ কি দিন এলো ঈশ্বর, বৃদ্ধরা খুনি হয়ে গেল। তখন আদিত্য বলে, ওরা ছদ্মবেশে এসেছিল। তখন কৃষ্ণ রায় বলছেন, কি বলছেন আপনি, এরকমও হয় ছদ্মবেশে এসে? তখন বলে, বাবা বাবা। তখন কৃষ্ণ রায় সুদীপাকে বলে, তুমিও তো ছদ্মবেশে গেছিলে বাবা সাজিয়ে অন্য কাউকে নিয়ে। ওরা যদি জানতে পারতো তাহলে কিন্তু খুব বড় বিপদ হয়ে যেত। ওরা তোমাকে সঙ্গে করে তুলে নিয়ে যেতে পারতো, তখন তোমার কি হতো? তখন আদিত্য বলে, আপনি এত কিছু জানলেন কি করে? আমরা তো পুলিশ থেকে কাউকে কিছু জানাইনি। তখন কৃষ্ণ রায় মনে মনে ভাবে, বাবা বেপাস কথা বলে ফেলেছি। তখন সুদীপা স্যার বলে যে, স্যার খুব ইনফ্লুয়েন্স মানুষ। তখন কৃষ্ণ রায় বলে, আমার লোকেরা সিসিটিভি ফুটেজ করে আমাকে সব এনে দিয়েছে। তখন আদিত্য বলে, মানে? তখন কৃষ্ণ রায় বলে যে, স্থানীয়দের কাছ থেকে সবকিছু জেনে নিয়েছি। তখন আদিত্য বলে যে, স্থানীয় লোকেরা এত ডিটেলস কি করে জানলো? তখন ওই স্যারটি বলে যে, বড় মানুষদের সব খোঁজ খবর রাখতে হয়, বুঝলেন? আর এছাড়া পুলিশ ডিপার্টমেন্টকে তো আমাদের স্টুডেন্টদের সাহায্য নিতেই হয়। তখন পরমা মনে মনে ভাবে, প্রীতম আদিত্যকে এভাবে কেন রাগাচ্ছে? তখন প্রীতম বলে যে, কিছু মনে করবেন না, মজা করছিলাম। তখন তো বলে, আপনার সাথে তো আমার রসিকতা করার সম্পর্ক নয়। তখন সুদীপা এসে বলে, পুলিশের কাজ রসিকতা করা নয় স্যার, সাধারণ মানুষকে প্রোটেক্ট করা। আমাদের গায়ে এতটুকু আঁচ লাগতে দেয়নি পুলিশ ডিপার্টমেন্ট। আমি একজন দেশের নাগরিক হিসেবে আমার কাজ করেছি। তখন কৃষ্ণ বলে, সত্যি তোমার সাহসের কোনো তুলনা হয় না। তখন কৃষ্ণ রায় বলে যে, তোমার বাবা মা কোথায়, ডাকো, ওনাদেরকে প্রণাম করতে ইচ্ছে করছে। তখন কৃষ্ণ রায় মনে মনে ভাবে যে, আমাকে জানতেই হবে সুদীপা, তুমি কতটুকু জানো। তখন সুদীপা বলে, আমার বাবা আর নেই, উনি একজন পুলিশ ছিলেন, একটা এনকাউন্টারে উনি মারা যায়। তখনই কৃষ্ণ রায় বলে, আর তোমার বাবা মা, আসল বাবা মা? তখন সুদীপা বলে, মানে? তখন সুদীপা বলে, আপনি হঠাৎ এ কথা বলছেন কেন? তখন কৃষ্ণ রায় বলে, না মানে আমি তোমার ব্যাপারে সব খবর নিয়ে এসেছি সুদীপা। তখন সুদীপা বলে, কিন্তু এসব কথা তো আপনার জানার কথা নয়। তখন সুদীপা মনে মনে ভাবে, আমি এই কথা কি স্যারকে বলেছিলাম? আদিত্য মনে মনে ভাবে যে, সুদীপা আর রিতম এতটাই ঘনিষ্ঠ, এইসব ব্যাপার নিয়ে সুদীপার সাথে আলোচনা করেছে। তখন সুদীপা মনে মনে ভাবে যে, না, আমি তো বলিনি, তাহলে উনি এ কথা কি করে জানলেন? ফুল এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।